আমাদের জোড়াসাঁকোর বাড়ির দোতলার দক্ষিণের বারান্দার কথা জানো না বুঝি? তবে শুনে নাও। পুরুষানুক্রমে আমাদের আমদরবার, বসবার প্রকাণ্ড বারান্দা। পূব থেকে পশ্চিমে বাড়ি সমান ছিল তার লম্বা দৌড়। তারই এক এক খাটালে এক একজনের বসবার চৌকি পাতা। সে চৌকি নড়াবার জো ছিল না। ঈশ্বরবাবুর এক, নবীনবাবুর এক, ছোট পিসে মশায়ের এক, অক্ষয়বাবুর এক, বৈকুণ্ঠবাবুর এক, কালাচাঁদ বাবুর এক, বাবা মশায়ের এক, এমনই সারি সারি চৌকি দুদিকে ছিল। এখানে বাবা মশায়ের পোষা কাকাতুয়ার পর্যন্ত একটা খাটাল ছিল। দেওয়ালে সে নিজের স্থান দখল করে বসে থাকত, ভাবখানা যেন সেও এক সভাসদ। সকাল বিকেল আড্ডার জায়গা ছিল ওই বারান্দা। গুড়গুড়ি ফর্সি হুঁকো বৈঠকে সাজিয়ে দিত চাকরেরা। দেখেছি ঈশ্বরবাবু, নবীনবাবু ওরা যে যার হুঁকো খাচ্ছেন। বাবা মশাই বসে আছেন ইজি চেয়ারে, ড্রয়িং বোর্ড কোলে প্ল্যান আঁকছেন। বারান্দায় জোড়া জোড়া থাম, তার মাঝে মাঝে আবার বড় বড় খাটাল। পূব ধারে একটা মস্ত খিলেন, পশ্চিমেও তেমনি আর একটা 70-80 ফুট লম্বা, চওড়াও নেহাত কম নয়। নিত্য যাঁরা আসতেন নাম দরবারে তাঁদের কথা তো বললামই। অন্যরা কেউ এলে তাঁদেরও বসানো হতো ওখানে। আপিস যাবার আগে পর্যন্ত দক্ষিণের বারান্দায় তাঁদের দরবার বসত। তারপর দক্ষিণের বারান্দা খালি, যে যার বাড়ি চলে গেলেন। বাবা মশাই উঠে এলেন, বিশ্বেশ্বর ফর্সি গুড়গুড়ি তুলে নিল। পুজোর সময় দক্ষিণের বারান্দায় কত রকমের ভিড়। চিনেম্যান এলো, জুতোর মাপ দিতে হবে, তখন আমাদের ডাক পড়তো দক্ষিণের বারান্দায়। এরকম কত রকম লোক আসতো, কত রকম কাণ্ড হতো ওই বারান্দায়। জোড়াসাঁকোর বাড়ির দক্ষিণের বারান্দার আবহাওয়া এই যে কি জিনিস, সেই আবহাওয়াতেই মানুষ আমরা। এ বাড়ির যেমন দক্ষিণের বারান্দা, ও বাড়িরও তেমনই দক্ষিণের বারান্দা। পিসিমাদের মুখে শুনতুম ও বাড়ির দক্ষিণের বারান্দায় বিকেলে দাদামশায়ের বৈঠক বসত। সেখানে বড় বড় পণ্ডিত, ফিলসফার আসতেন। তারপর আমাদের আমলে যখন বাড়ির দক্ষিণের বারান্দায় বৈঠকে বসবার বয়স হলো, তখন সেখানে ঠিক তেমনি হুঁকো কলকে ফর্সি সাজিয়ে বসি। বাবা মশাই যেখানে বসতেন সেখানে দাদা বসে ছবি আঁকেন। একটু তফাতে আমি বসি পূবের বড় খিলেনের ধারে। সামনের বাগানে সেই সব গাছ, দাদামশায়ের হাতে পোঁতা নারকেল গাছ, কাঁঠাল গাছ। বাবা মশায়ের শখের বাগানে সেই ফোয়ারার জল ছাড়ে, সেই ভাগবত মালি, সবটাই দেখা যায় বারান্দায় বসে। দক্ষিণের বারান্দার মায়া কি বুড়ো কি ছেলে কেউ ছাড়তে পারেনি। কাল বদলেও যেন বদলায়নি। 3 পুরুষের আবহাওয়া খানিক বইছে তখনও দক্ষিণের বারান্দায়।